এত ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, এত ভয়ঙ্কর মেঘ দিচ্ছে, আই মিন বিদ্যুৎ চমকাচ্ছে, আমার জীবন শুকিয়ে গেছিলো, আমি ঘুমাচ্ছিলাম। আর এত জোরে বিদ্যুৎ চমকালো একটা, মনে হলো খেল খতম, আমার মনে হলো আমার উপরে পড়ে গেল, শেষ আমি। আজকে বাড়ির থেকে কিছু পয়সা এসেছে, তাই আমি আজকে ভালো খাবার খাচ্ছি। এখানে আছে চিকেনের ঝোল, ভেন্ডি সেদ্ধ, তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা আর নুন তেল এসব মাখা আছে। আর এখানে আছে বাসমতি চালের ভাত, যেটা একটু গন্ডগোলে হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, কি বলে, একটু বেশি জল পড়ে গেছে, ভিজে ভিজে গেছে, চপসে গেছে, কী যে বলে এটাকে, কী একটা বলে, একটা কি সুন্দর ওয়ার্ড ছিল। তার সঙ্গে কাগজি আর একটা লঙ্কা। আজকে আমি সত্যি একটু ভালো খাবার খাচ্ছি। আজকে হয়েছে, বাকি সব তো সেম আছে, চিকেন আর ডিম ভাজা একটা, কিন্তু মালাবার পরোটা নিয়ে এসেছি আমি, মালাবার পরোটা ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম। এবারে এটা কতটা অথেন্টিক সেটা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই, দোকানের মতো তো নয়, সেটা গ্যারেন্টি। রাত হয়ে গেছে, তাই একটু দুধ আর কিছুগুলো অরিও খাই। কালকে এমনিতেও বায়োকেমিস্ট্রি পরীক্ষা আছে, এমনিতেও মরবো, তেমনিতেও মরবো, তো কিছু ভালো মন্দ খেয়ে মরি। আজকের ডিনার, আজকের পরীক্ষাও তেমন কিছু ভালো হয়নি, কিন্তু খাবার তো ভালো খেতে হবে। এক মাসের থেকেও বেশি হয়ে গেছে হয়তো আমার বিরিয়ানি না খেয়ে, তো ফাইনালি আমি এতদিন পর বিরিয়ানি খেতে চলেছি। ফার্স্ট বাইট, এরও আলু, চিকেন, একটু পেঁয়াজ, একদম ছোট্ট বাইট, বেশি বড় বাইট না, একটু শসা আর একটু লঙ্কা। বলে না সব্র কা ফল মিঠা হতা হ্যায়, সিরিয়াসলি দারুণ লাগছে এতদিন পর খাচ্ছি বলে। আগে প্রায়শই খেতাম, তো অতটা ভালো লাগতো না, এখন খুব দারুণ লাগছে, মারাত্মক আছে। আমি খাই এটা, হ্যাঁ, আমার অনেক কাজও আছে আজকে, কালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর পরীক্ষাও আছে, তো কাজগুলো করতে হবে। ওকে, বাকি গরম লাগছে, একটু ফ্যানও চালাই, অডিওর জন্য ফ্যান চালাচ্ছি না। খেয়ে নিই আর রাতে দেখা হচ্ছে। এখন আসলে আমাদের চারটা সব থেকে ইম্পর্টেন্ট আর কঠিন বলা যায় যেটাকে, ওই পরীক্ষাগুলো শেষ হয়েছে, আর আমরা যাচ্ছি ফাংশনের আগে একটু রুমে, কারণ ফাংশন আছে 3টার সময়। ফাংশনটা কিসের জন্য আমরা কিচ্ছু জানি না। ওয়েদারটাও মাস্ট আছে গাইস, একদম মানে সেই লেভেলের ওয়েদার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তেমন ঘুরবার মতো জায়গা নেই। এক দুটো আছে যেখানে যেতে আমাদের জীবন কেরাসিন হয়ে যাবে, যেমন একটা ওই বোটিংয়ের এরিয়া আছে, হ্যাঁ, পার্কস আছে কিছু ভালো ভালো, কিন্তু আমরা হে গরিব ভাই, যা রেকর্ড হচ্ছে না। এসে গেছি, কোনো মতো বেঁচে গেছি। তো এই হচ্ছে এদের রুম, যেখানে এর শ্রাদ্ধ করা হয়েছিল। এই কি জানি কিসের এত মজা এর।
টাটা কেছো বলবি কারণ আমি বলছি ভাই বুঝতে significant role in laying the foundation of India's industrial development. Later he founded the Bharatiya Jana Sangha, that is later was known as the Bharatiya Janata Party. Program regarding the commemoration of birth anniversary of founder of this West Bengal state. So just I am appealing to the students, how many of you know this sir's name earlier? Actually this program is meant for the students knowing about the প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব জুড়াবে পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সে সুখের প্রাণীর কথা মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় মোর মোর ভোরে মোর ভোরে হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দেওয়া ঘুরে আসি অঞ্জলি भारत माता की भारत माता की भारत माता की জয় সম্মানিত মঞ্চ শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার সমস্ত পরিবারবৃন্দ যারা রয়েছেন এবং আমার স্কুল ছাত্রছাত্রীরা যারা শিক্ষার মাঝে দায়িত্ব তোমাদের মধ্যে থাকলো আমি বিশ্বাস তোমরা সেটা করতে পারবে শুধু সেটাই করলে হবে না নিজের আমরা সবাই বলি না আমাদের সবার মৌলিক অধিকার কটা আছে মৌলিক অধিকার উই অল নো অ্যাবাউট আওয়ার কনস্টিটিউশনাল রাইটস but we are not our constitutional duties মৌলিক কর্তব্যটা জানি না ছটা মৌলিক কর্তব্য থাকে না সেই মৌলিক কর্তব্য সম্পর্কে আমাদের ধারণা নেই সুতরাং শুধুমাত্র অধিকার নয় কর্তব্য সম্পর্কেও ওয়াকিবহাল হতে হবে তোমরা যারা বলছো সবসময় বলো উই আর স্টুডেন্টস উই নিড দিস উই নিড দ্যাট অধিকার সবসময় থাকবে রাইটস উইল অলওয়েজ দেয়ার
your duties should be always be remembered. As a citizen of India, as a citizen of this beautiful homeland, we have certain responsibilities also, and we need to do that. এবং আমরা বলেছি যখন কনস্টিটিউশন যদি পড়ো দেখাবে সেখানে লেখা আছে ভারত কি দেশ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো সেই সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের গরিমা রক্ষা করা তোমাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। কিছুদিন পরে আসছে স্বাধীনতা দিবস এবং সেই স্বাধীনতা দিবসে আমরা আবার নতুন করে স্বাধীনতার আলোয় উদ্ভাসিত হব। ভারতবর্ষকে আবার চাইবো আমরা ভারতবর্ষ যেমন আবার আগের মতো করে নতুনভাবে সেজে ওঠে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা বই শুনলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং নতুন ভারতের নতুন দিনের আশায় আমরা চলে রইলাম। থ্যাংক ইউ। আজ জানতে পেরেছি যে তার কর্মকাণ্ড এবং তার শিক্ষা নিয়ে যে কাজ, সমাজের উন্নয়নে নিয়ে যে কাজ শেখা। তো আমাদের রূপম স্যার, প্রিন্সিপাল স্যার এবং বাকি স্পিকাররা রাজনীতি নিয়ে অনেক কথা বলেছেন। তো আর আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাইছি না। তো যদি চ্যানেলে সিরিজ বানাতাম না, যে প্রত্যেকটা পার্টিকুলার টাইপের ডিশ বানানোর, কখনো সাউথ ইন্ডিয়ান, কখনো নর্থ ইন্ডিয়ান, কখনো ইন্ডিয়ান, কখনো জাপানিজ, কোরিয়ান, তাহলে এরা মানে 100-150টা ভিডিওর উপর ভিডিও হয়ে যেত। আজকে আমি বানিয়েছি পুরো সাম্বর, একদম মানে মানে কী টেস্ট হয়ে গেছে আমি নিজে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর কী করে লাগছে। এই হচ্ছে সাম্বারটা। শুধু এটা একটাই কমই আছে যে এটায় তেঁতুল নেই, কারণ তেঁতুল আর ওকে ভিজিয়ে রাখবে, জল বার করবে, অত টাইম ছিল না। হচ্ছে আমার রবিবারের সকালের খাবার। আমি বাড়িতে যখন থাকতাম রবিবারে কিছু না কিছু টাইপের নুডল ডিশ খেতাম। তো তো এখন আমি খাচ্ছি গেঙ্কির কার্বোনারা। এত ডিপ্রাইভড আছি আমি ঘুমের থেকে যে রাত হতে না হতে সেই ডেড বডির মতো ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত ভিডিওটা টিকে আছে তাদেরকে ধন্যবাদ, কারণ এই উইকের ভিডিওগুলোতে মানে এই যে পরপর ভিডিওগুলো আসছে কিছুদিন ধরে, ওই ভিডিওগুলোতে কিচ্ছু নেই দেখার। তাও যারা দেখছে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। তাহলে আজকের এই অধ্যায় এখান পর্যন্তই। আবার আপনাদের সাথে আমার দেখা হবে পেজ নাম্বার 37-এ। বাই বাই।